যে গণঅভ্যুত্থানের সে আন্দোলনের সময় তরুণরা একত্রিত হয়ে সারা দেশে যে আন্দোলন করতে পেরেছে, এখন এসে যেরকম এই আন্দোলনে কার কতটুকু অংশ, কে কতটুকু ভূমিকা রেখেছে, এর যখন ভাগাভাগি নিয়ে প্রসঙ্গ হচ্ছে তখনই তরুণরাও নানাভাবে বিভক্ত হয়ে গেল। যেটি শিফা হাফিজা বললেন তার সূত্র ধরে বলি, তরুণরা যদি এক থাকতো সেই গণঅভ্যুত্থানের চেতনার প্রতি এবং কেউ কোনো ধরনের এই অন্যায়, অপরাধ, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি সহ কোনো ধরনের অপরাধ করতে পারবে না, তখন হয়তো এটি আরও অনেক বেশি নাগরিককে ভালো রাখতে পারত। তরুণরা বিভক্ত হয়ে গেল কেন? এখানেও কি ক্ষমতা? আচ্ছা, এই বিষয়টা আমি একটু এভাবে ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে তরুণদের মধ্যে বিভক্তি না, আসলে আমরা যে অভ্যুত্থানের সময় যেটা দেখেছি সেটা হচ্ছে বিভিন্ন মত, বিভিন্ন পথের লোক একসাথে হয়েছে এবং এটা একটা ছাত্র জনতার অভ্যুত্থান আমরা বলছি। এখানে যেমন ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং সকল মতের মানুষের অংশগ্রহণ ছিল। সুতরাং এই জায়গা থেকে এখন অভ্যুত্থান পরবর্তী একটা সময়, এবার সবাই সবার ওই এক আমব্রেলা থেকে বের হয়ে সবাই সবার নিজের মতাদর্শ হয়তো প্রকাশ করছে। এবং এখানে বিভক্তির থেকে আমার কাছে মনে হয় বিভক্তির চেয়ে এটা যদি একটা স্বাস্থ্যকর, আমি বলবো, প্রতিযোগিতা। এবং এই তরুণরা, আমি যদি তরুণদের কথা বলি, তরুণদের এই ওদের স্ট্রাগলটা কিন্তু এই গত 15 বছরে একই রকম। আমি যদি বলি সেটা যে কোনো ছাত্র, মানে আমি যদি বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের কথা বলি, আমি যদি শিবিরের কথা বলি, এবং আমি যদি যারা আমরা ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যারাই আসলে এই গত 15 বছর আমরা ঠিক কথাটা বলতে চেয়েছি, আমাদের বলতে দেওয়া হয়নি। সুতরাং এই জায়গায় আমাদের একটা জেনারেশনাল ফাইট আছে। আমাদের তরুণদের মধ্যে মোটা দাগে কোনো ধরনের বিভক্তি নেই। যেই বাংলাদেশটা আমরা ভবিষ্যতে দেখতে চাই, যেই বাংলাদেশে বিভক্তি নেই আপনি সেটা বলছেন, কিন্তু আসলে আমরা বাস্তবতা কি দেখছি? দল গঠন নিয়ে তো আমরা কয়েক ভাগে বিভাজনের প্রসঙ্গ দেখছি, প্রেস কনফারেন্স পর্যন্ত করছে, গণমাধ্যমে সেটি লাল কালি, নীল কালিতে, বিভিন্ন কালিতে শিরোনাম পর্যন্ত হচ্ছে। না, এখন বিষয়টা হচ্ছে যে আমি যেটা বললাম যে দল গঠনের ক্ষেত্রে ইন্টারনাল অনেক প্রতিযোগিতা থাকতে পারে, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে। সুতরাং সেখানে মত প্রকাশের অধিকার প্রত্যেকেরই আছে। এখন সেটা কিভাবে করছে সেটা পদ্ধতিগত বিষয় নিয়ে আসলে আপনি কি মনে করছেন বিভাজনটা এখনো স্বাস্থ্যসম্মত আছে? অবশ্যই স্বাস্থ্যসম্মত আছে, এবং তরুণদের যে বাংলাদেশ আমরা আমাদের দৃষ্টিকল্পে আছে সেটা কিন্তু আমাদের আসলে কোনো বিভক্তি নেই সেটার মধ্যে। এবং যে বাংলাদেশপন্থী রাজনীতির কথা আমরা বারবার বলছি, যে মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি, সেখানে আসলে কারো দ্বিমত নেই। তবে এই তরুণরাই কিন্তু সেই রাজনীতি আর চায় না যেটা হচ্ছে চাঁদাবাজির রাজনীতি, যেখানে হচ্ছে কোনো রাজনৈতিক দলের একজন খুবই দায়িত্বশীল লোক বলবে যে একটু কৌশলে চাঁদাবাজি করো। এরাই আসলে চায় না যে কোনো লিয়াজুর রাজনীতি হতে, যে যারা পুলিশের কাছ থেকে বা অন্য কোনো দলের সংগঠনের কাছে টাকা পয়সা দিয়ে জামিন নিয়ে নিবে, সেই রাজনীতি এই তরুণরাই চায় না। এই তরুণরাই চায়, দেখেন এখানে সংবিধান নিয়ে একটা কথা এসছে, আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশ হিসেবে, তবে বাংলাদেশ কিন্তু রাষ্ট্র হিসেবে কখনোই অবতীর্ণ হতে পারেনি, কারণ বাংলাদেশের নাগরিকরা তার অধিকার কখনো প্রয়োগই করতে পারেনি। অধিকার যে তাদের আছে এটা তাদের ফিলই করানো হয়নি। গত 53 বছর বাংলাদেশের মানুষের কাছ থেকে অধিকার ফিরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এই অধিকার যে তাদের, এটা যে তাদের একটা বুঝতে হবে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে এই রাষ্ট্র তাদের দিতে পারেনি। সুতরাং এই জায়গায় তখন তো সংবিধান ছিল, সংবিধানহীনতা তো ছিল না, সংবিধান শূন্যতাও ছিল না, বাংলাদেশে সবসময় সংবিধান ছিল। সুতরাং সংবিধান, আমরা বলছি যে গণপরিষদের মাধ্যমে এই সংবিধান আসলে পুনর্লিখন হতে হবে বা সংস্কার হতে হবে।